নমস্কার বন্ধুরা, এইচপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হবে লোটে মাছ ভাজা। আর দেখো কত বড় বড় সাইজের লোটে মাছ কিনে নিয়ে এসেছি আজকে। এরই একটা মজার রেসিপি হবে। আমরা অনেকেই আছি কিন্তু যে লোটে মাছটা একটু নরম হয়, তো আমরা অনেকেই খেতে চাই না। আর এই লোটে মাছটা আমি যেভাবে তৈরি করব, যারা না খায় তারাও খেতে পছন্দ করবে। আর এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু অবশ্যই থাকবে। তাহলে চলো, কিভাবে করতে হবে তোমাদের এক এক করে দেখাবো। তো প্রথমেই কিন্তু লোটে মাছটা কেটে নিতে হবে, তাহলে চলো কেটে নিই। মাছটা কিভাবে কাটলে সুন্দর এবং তাড়াতাড়ি হবে সেটাই আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো দেখা যাক। প্রথমেই দেখো, মাছের পাশে কিন্তু ফড়ি থাকে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই ফড়িগুলো কিন্তু প্রথমেই ফেলে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ফড়িগুলো ফেলে নিচ্ছি। তো পাশের যতটুকুই ফড়ি থাকবে না কেন, সবটুকুই ফেলে দিতে হবে। তো দেখো আমি কিন্তু মাছের ফড়িগুলো ফেলে নিয়েছি। এবারে যে মাথার যে অংশটা রয়েছে দেখো, এই লোটে মাছের কিন্তু মাথা খায় না। তো আমি এই দেখো মাথার অংশটিকে একদম সমানভাবে কেটে নেব। সমানভাবে কেটে নিলে এইভাবে টান দিলেই দেখো মাছের ভিতরের যে নোংরাটা আছে পেটের ভিতরে পুরোটাই বেরিয়ে এসছে। মাছের ভিতরে কিন্তু আর কোনো নোংরা নেই। তো এবারে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। যেহেতু আমি লোটে মাছটা ভাজা করব, এজন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখো আমি একটা মাছ 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো শেষে লেজাটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি লেজাটা ফেলে দিচ্ছি। তো দেখো একটা মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে। এভাবে এই বাকি মাছগুলো কেটে নেব। আর এই মাছগুলো কেটে খুব সুন্দর, মাছটা ধোয়ার পরে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এখানের মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে মাছটাই কিন্তু প্রথমে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর আগে এখানে আমি ছোট বাটিতে দেখো আদা কুচি নিয়ে নিয়েছি, আর রয়েছে রসুন কুচি। এখানে 1 কিলো মাছ রয়েছে, এজন্য আমি ছোট একটা আদা কুচি নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি, এটা থেতো করে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাটা থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও করে নিতে পারো অথবা শিলেও কিন্তু বেটে নিতে পারো। আমি এখানে দেখো আদা রসুন থেতো করে কিন্তু তুলে নিয়েছি। তো এবারে মাছটা মাখাতে হবে। আর এই মাছটা মাখানোর জন্য যে যে মশলা ব্যবহার করব সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 কিলো মাছ নিয়ে নিয়েছি। আর 1 কিলো মাছের জন্য যে মশলাটা ব্যবহার করছি সেগুলো হচ্ছে, এখানে রয়েছে আদা রসুন থেতো করা ছোট বাটির 1 বাটি দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, ঝাল যেটা হয় আর কি। তো আমি এটা কালারের জন্যই শুধু দিয়ে দিচ্ছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি। আরেকটা কথা সেটি হচ্ছে যে লোটে মাছটা কিন্তু এমনিতে একটু জলজ হয়, ওটার ভিতরে জলের পরিমাণ কিন্তু বেশি থাকে। এজন্য যখন মাছটা ধুয়ে জলটা ঝরাতে দেবে তখন কিন্তু একটু বেশি করে ঝরিয়ে নিতে হবে যাতে জলটা না থাকে। তো এবারে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। আমি এখানে আমার প্রয়োজন মতো আমি মশলা দিয়ে দিয়েছি। তোমরা যে যেভাবে মশলা খেতে পছন্দ করো সেইভাবে দিতে পারো। তো আমার মাছটা কিন্তু মাখা হয়ে গেছে দেখো। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা ঢাকা দিয়ে রেখে উনানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে উনানটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিতে হবে। তো আমি কড়াইটা গরম করে নিচ্ছি। আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো খুব ভালো করে গরম করে নিচ্ছি। যখন দেখবে কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে গেছে তখনই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে ছোট তেজপাতা আর কয়েকটা জিরে। তো আমি এটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু। যখনই দেখবে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে
তখনই দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 9 থেকে 10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু ঝালটা ব্যবহার করতে পারো। তো এটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবারও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আলু কুচি। এখানে আমি বড় সাইজের 2টো আলু এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা কিন্তু বেশি কুচি করিনি, একটু বড়ই রেখেছি। তো এটা দিয়ে দিতে হবে। তোমরা যারা আলু খেতে পছন্দ না করো তারা নাও দিতে পারো, তাহলে স্কিপ করে নিতে পারো। আর দিয়ে দেব আলুটা ভাজার জন্য স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার আলুটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে, তো আমি ভেজে নিচ্ছি। যখনই দেখবে আলুটা ভাজতে ভাজতে হালকা বাদামি রং হয়ে এসছে তখনই মেখে রাখা লোটে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো লোটে মাছটা কিন্তু আমি মেখে রেখেছিলাম আর এখন কিন্তু কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই লোটে মাছগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু একদমই থামা যাবে না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো আমি নেড়ে নিচ্ছি। তোমরাও কিন্তু কড়াইতে যখন লোটে মাছটা দেবে তখন খুব ভালোভাবে নাড়বে, না হলে কিন্তু লেগে যাবে। কিছুক্ষণ মাছটা ভাজার পরে দেখবে যে মাছ থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আর মাছগুলো কিন্তু পুরো ভেঙে গেছে। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি কাঠে করে থাকো তখন জালটা একটু জোরে দেবে, আর যদি গ্যাসে করে থাকো তাহলে গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দেবে। তো এইভাবে জাল দিয়ে নেড়ে নেড়ে পুরো মাছের জলটা কিন্তু টানিয়ে ফেলতে হবে। তাহলে চলো জাল দিয়ে মাছের জলটা পুরো টানিয়ে ফেলি। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর এভাবেই কিন্তু জোরে জোরে জাল দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু জলটা কমাতে পারবে না। তা আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখনই ভাজতে ভাজতে দেখবে যে জলটা কিন্তু প্রায় টেনে এসছে আর মাছের গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তখনই দিয়ে দিতে হবে গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখনই দেখবে যে মাছগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, কড়াইতেও লেগে থাকছে না, তখন বুঝবে যে লোটে মাছের এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নিতে হবে। তো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারো, তো আমার হাতের নাগালে ছিল না তাই আমি দিতে পারিনি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। লোটে মাছের এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। যারা খেতে পছন্দ নাও করো লোটে মাছ, এইভাবে রান্না করলে কিন্তু তাদেরও পছন্দ হবে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।